আর একটু হবে, ও উঠবে ও উঠবে তো, ও কেমন খিচুনি দেখলেন না, মনে হয় যে ফিট হয়ে যাবে, এখনই ধরতে হবে দেখ বিজ্ঞানীকে, এ বিজ্ঞান এখনই অজ্ঞান হয়ে যাবে দেখো। সুন্দর, অতি সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর শুভ রাত্রিতে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজনে অভিনীত বিষয়বস্তুকে মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার তৃতীয় আসরে। একদিকে বিষয়বস্তু হলো ভগবান, আর একদিকে বিজ্ঞান। আমার পাল্লাদারকে সাজিয়েছেন বিজ্ঞানের ভূমিকায়, আমাকে দিয়েছেন ভগবানের ভূমিকায়। ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে শিরোধার্য করে প্রথম পাল্লায় এবং দ্বিতীয় পাল্লায় এসে আপনাদের দরবারে দাঁড়িয়ে আমি কিছু জানিয়ে গিয়েছিলাম, আমি কিছু বলে গিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমার বিজ্ঞানী ভাইয়ের আমার কোনো কিছুই পছন্দ হয়নি। আমি যা করেছি সব ভুল, আর ও যা করেছে সব ঠিক। প্রথমে এসে আপনাদের দরবারে আমাকে বলে গিয়েছে, একে ট্যাবলেট দিলাম, ট্যাবলেট, তারপরে টনিক দেবে, তারপরে ইঞ্জেকশন দেবে, তারপরে গরুর ওষুধ দেবে। এ তো নিজেই জানে যে কোন ওষুধ কাকে দিতে হয়। গরুর ওষুধ যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেঁচে ফিরে যাবে তো বাড়ি, হ্যাঁ এ বেঁচে থাকবে তো। কথা বলবা একটু হিসাব করি, কথা বলে একটু মেপে, আমার কথা বলে কিন্তু ঠেলা সামলাইতে হবে। ওরে বাবা রে, হ্যাঁ কে নাকি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ করে গান গেয়ে গেয়ে গেছে, তারপরে বলছে আগ রাতে নাকি ছেলে কাঁদছে, তা আগ রাতে ছেলে কাঁদছে তার দায়ী আমি? এ কথা ভগবানকে বলা যায়? শাক্ত বৈষ্ণবের ভূমিকায় শাক্ত হয়ে বৈষ্ণবকে বলবে। কোন কথা কোন জায়গায় প্রয়োগ করা যায় সেটা তুমি ভালো করে চিন্তা করো। তুমি যে একটা গান গেয়ে চলে গেলা, একটা গল্প করে চলে গেলা, একটু সামনে আনতো মনিটরে, তুমি একটা গল্প করে চলে গেলা, গল্পটা কি বলে গিয়েছিলাম? গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে ধরার মাঝখানে। গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করে গেছে? তিনি অবতীর্ণ হয়েছিল কোথায়? একটা ছোট্ট পাড়ে এক কলি গান গেয়েছিলাম বলে এই গানটা গাওয়া আমার অন্যায় হয়েছে। সুরধ্বনি কিনারায় সোনারপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এই গানটা গাওয়া কি আমার অন্যায় হয়েছে নাকি আপনারা বলুন? যদি বলে হ্যাঁ অন্যায় হয়েছে তাহলে আমি গানটা গাইবো না। ঠিক আছে না ভুল আছে বলুন তো? হ্যাঁ, এটা আমি ভগবানের ভূমিকায় আমি নিজের গান দিয়েছি, আমি কিন্তু অন্য গান দিই নাই, মা কালীর গান গাইনি, আমি ভগবানের ভূমিকায়। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে ধরার মাঝখানে গৌরাঙ্গ হয়ে, আর সেই কারণে এই গানটা দিয়ে আমি মালিনীর ছেলে বাঁচানোর কথাটা আমি বলে গিয়েছিলাম। আমার কি ভুল হয়েছে বলা? হ্যাঁ, তা এ যে বিচার করে চলে গেলে পণ্ডিতের মতো, আমাকে বলছে হ্যাঁ ভাষা ঠিক নাই, তুই বলছিস, তোকে আমি তুই বলবো, তোকে আমি তুমি কোনো দিনের জন্য আমি তোকে তুমি বলবো, হ্যাঁ তুই বলবো আমি। মানিকে যে মান দেয় না সে ওই জায়গায় তার স্থান হয়। বলছে কেন্দ্রে কোকিয়ে চলে গেলি, এ ভাব বুঝিস ভাব। কবি গানে 6টা অস্ত্রের দরকার, কি বলুন তো? ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা। আমি না হয় কেন্দ্রে কেটে চোখ দিয়ে জল বার করে চলে গেছে, আমার চোখ দিয়ে জল বারণতে ওমা কতজনা কেন্দ্রেছে আপনারা হিসাব করে বলুন তো? হ্যাঁ, আমার কান্নাতে কতজন কেন্দ্রেছে হিসাব না। তুই একবার চোখ দিয়ে জল বার করে কই দেখি একবার, কই দেখি তো ভাবটা দেখি একবার, দেখি একবারে ভাবটা দেখি একবার, চোখ দিকে কি করে জল বার করে দেখি একবার। ক্ষমতা নাই, তাই চোখ দিয়ে জল পার করাও শিখতে হয়। হ্যাঁ, তা সেইটা যা জানো না সেই কথাটা বলতে আসবে না। হ্যাঁ, একটা গল্প জানে বলে সেই গল্পটাই বলে দিয়ে চলে গেল যে হ্যাঁ একটা মেয়ে নাকি একটা ছেলে নাকি কি চকলেট খেতে খেতে যাচ্ছিল, তারপরে মাটিতে পড়ে গেল, হ্যাঁ তাড়াতাড়ি করিয়ে নিল, মা নাকি পড়ে গেল, তাড়াতাড়ি কুড়াইতে গেল, তা বলে না নতুন একটা মা এনে দেবো, ধুলো মাখা হয়ে গিয়েছে, খাওয়া হয় না, তাই সব জিনিস সব জায়গায় সব কিছু প্রযোজ্য হয় না। আমি কোন জায়গায় জিনিস প্রযোগ করেছি হিসাব করে বলো তো? হ্যাঁ, আমি কোন জায়গায় জায়গায়
জায়গায় প্রয়োগ করেছি। বলো না, কথাটা বলি, গল্পটা জানি বলি বলে দিতে হবে, গল্পটা জানি বলি বলতে হবে। পণ্ডিত বিজ্ঞানী হয়ে অনেক কথা জিজ্ঞাসা করে গিয়েছিলাম, আমি যা জিজ্ঞাসা করে গেছিলাম সে উত্তর হলো কি? আমি যদি চেপে চেপে ধরতাম তাহলে পেচ্ছাপ করতে হইতো ওখানে। কেমন করে ছেলে কালো হয়, যেমন করে ছেলে পরিষ্কার হয়, এ যে এ খেতে নাই তা খেতে নাই বলে চলে গেল। আসলে আমি যদি ধরতাম সঠিক প্রশ্নটা, সঠিকটা, তাহলে তোমার হইতো কি? আমি নাই ধরলাম না, আমি বেরিয়ে চলে গেলাম। আমি যদি তোমার মতো ধরতাম, এখানে যদি বিজ্ঞানী সায়েন্সের ছেলে বসে থাকে তাহলে তোমাকে ছাড়বে না। আমি তোমাকে ধরি নাই, আমি তোমাকে ধরি নাই, আমি পেরিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, যা জানে তাই বলেছে। বাবা বেশি বাড়াবাড়ি করতে গেলে হবে না, গানটাকে চালিয়ে নিতে হবে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে গিয়েছিল, বলো তুমি ভগবানের ভক্ত হয়ে তোমাকে চোখে ছানি কানে কাটাইতে হয়। সেই জায়গায় দাঁড়িয়েই আমি তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম কি না RX কথাটা কেন লেখা থাকে। তা বলছে এটা শুধু বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা বাদ দিয়ে শুধু তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করতে এলে। হ্যাঁ, তা তুমি তো সর্বপ্রথম জিজ্ঞাসা ডাক্তারকে দিয়েই করলে। আমি তো ডাক্তারের নাম শুনি নাই। হ্যাঁ, আমি প্রথমে এসে তো ডাক্তারের নাম শুনিনি, আমি তো তোমার কাছে ডাক্তারের নাম শুনলাম বলে আমি ডাক্তারের জিজ্ঞাসাটা করলাম। হ্যাঁ, বলছে বিজ্ঞানের প্রশ্ন করবে, তার ডাক্তারি প্রশ্ন করছে। বিজ্ঞানে প্রশ্ন করলে তো আমি পাবো না, তা করবো কেন? আমি করি তো দেখলাম। কোথায় তোমার নিউটনের প্রথম সূত্র, কোথায় তোমার দ্বিতীয় সূত্র, কোথায় তোমার তৃতীয় সূত্র? আমি যদি ধরতাম তাহলে হয়তো আমি সুরসুর করে গানটাকে পার করে ভাবে ভাবে গানটাকে পার করবার চেষ্টা করলাম। আর এ আবার কেমন খিচুনি আরম্ভ করে দিয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে মনে যেন বিষ খেয়েছে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে। ধন্য রে, ধন্য ধন্য ধন্য। আরে ভাব একটু শিখতে হয়, জানতে হয়। হ্যাঁ, যে ভাব নাই সে কি বলবে, যার ভাব নাই সে কি বলবে? হ্যাঁ, কান্দে কান্দে চলে গেল। তা কোন জায়গায় কান্দতে হয় তো জানিস? আমাকে বলছে আবার, আমার কথাটা কানে গিয়েছে, কিন্তু কোন জায়গায় হাসতে হয় কোন জায়গায় কান্দতে হয় সেটা তুমি জানো না। আরে সেটা তুই নিজে বিচার করে দেখ, কোন জায়গায় হাসতে হয় আর কোন জায়গায় কান্দতে হয়। কে জানে আর কে না জানে, তুই ভালো করে বিচার করে দেখ, তাহলে হবে। হ্যাঁ, যে জায়গায় হাসির কথা সেই জায়গায় সবাই হাসে নেই, আর যে জায়গায় কাঁদনের কথা সেই জায়গায় কেউ না কেউ চোখের জল পড়িয়েছে। তাই কবি গানের ভাবের দরকার হয়। শুধু এওর ব্যবহার তেওর করে কথা বলে দিয়ে চলে গেলে হয় না। আমি নাকি খুব লাফাইতে পারি, একটা গল্প বলি গেল না, কীর্তনিয়া গান করছে, সেই সময় একটা ছেলে লাফাইছে, দুটো হাত নাই, পাছা খুঁজে পিঁমড়ে লেগেছে, তাইতে লাফাইছে। আমার যে তুই যে বেশি লাফাচ্ছিস রে। হ্যাঁ, কথাটা বলছিস কাকে? তো হ্যাঁ, তুই নিজে নিজে হিসাব করে দেখ। ছুঁচ আবার চালনকে নিন্দে করছে, চালন আবার ছুঁচকে নিন্দে করছে। ও ছুঁচ ভাই তোমার দিকে তাকাইতে আমার খুব লজ্জা লাগে। বলছে ভাই কেন? তার বলছে তোমার পিছনে একটা ফুটো আছে। হ্যাঁ, তা আমার পিছনে একখানা ফুটো আছে, তোর পিছনে কখানা ফুটো করে হিসাব করে দেখতো। তা আমি তোমাকে ছেড়ে দিয়ে হেসে হেসে গান করে চলে গেলাম, ভাবে ভাবে কেউ বুঝতে পারলো না যে কি গান হয়ে গেল। আর তুমি এসে এই জানা না ওই জানা না, এই হলো না তাই হলো না করে চলে গেলে। এটা যদি আমি চেপে চেপে ধরতাম তাহলে কি হইতো? যাই হোক, এ যা জানে তাই বলেছো বাবা। হ্যাঁ, যার যা দেওয়া অভ্যাস সে তাই দেবে। হ্যাঁ, একটা দুটো মেয়েতে খুব ঝগড়া করছে। একজনা বলছে তুই স্বামীর মাথা খা, তুই ছেলের মাথা খা, তুই মায়ের মাথা খা, তুই বাবার মাথা খা, তুই স্বামীর মাথা খা। হ্যাঁ, আর একটা মেয়ে বলছে তুই রসগোল্লা খা, তুই জিলেপি খা, তুই পান্তুয়া খা, তুই আপেল খা, তুই কলা খা, তুই বেদানা খা। আমার মতো একটা মেয়ে রাগে থাকতে না পেরে এ ছুটে গিয়ে যে বেদানা খাওয়াইছে, রসগোল্লা খাওয়াইছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, দিদি আপনাকে এত ভাষা বলে গালাগালি দিচ্ছে, স্বামীর মাথা খা, ভাইয়ের মাথা খা, মায়ের মাথা খা, ছেলের মাথা খা, বিটির মাথা খা, জামাইয়ের মাথা খা, এত মাথা খেয়েছে, তা আপনি কেন এইভাবে ভালো ভালো কথা শোনাইছেন, ভালো ভালো জিনিস খাওয়াইছেন, রসগোল্লা খাওয়াইছেন, পান্তুয়া খাওয়াইছেন, জিলিপি খাওয়াইছেন, আপেল খাওয়াইছেন, কলা খাওয়াইছেন কেন? তা বলছে দিদি যার ভান্ডারে যা থাকবে সে তো তাই দেবে, যার যা খাওয়া অভ্যাস সে তো তাই দেবে নাকি? যার মাথা খাওয়া অভ্যাস আছে সে মাথা দেবে, আর যার রসগোল্লা খাওয়া অভ্যাস আছে তার আলমারিতে রসগোল্লাই পাওয়া যাবে।
তা এর সে ঠিক এই রকমই হলো না নাই 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 বলা অবস্থা হয়ে আছে। তার জন্য এই নাই পাই আমার হলো না বলা কোনো কথা নেই, আমার ঘরে নেই বলে আমি হলো না তোমাকে বলে গিয়ে যাইনি। আমি বলে গিয়েছিলাম হয়েছে বেশ হয়েছে, আর একটু হলে ভালো হইতো, এটাই তো কথা, তাই না? ওরে বাবা রে, যাই হোক করবো না বেশি দেরি। পাঁচালি প্রবন্ধ ধরি সুর ধরা দোহারি গণ দূর করি নিরানন্দ আছেন যত ভক্তবৃন্দ, এবারে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলুন সর্বজন। ওরে না 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 ওরে ইঁদুরে আর বিড়ালে মিতালি পাতালে ওরে মনেরই মিলে তাদের হয় না। মিতালি পাতালে কোনো কালে এদের মনের মিলন হবে না। এর সঙ্গে আমার হচ্ছে সেই সাপের লেবুরির মতো ব্যাপার। এর সঙ্গে আমি ভালো ব্যবহার করলে কি হবে? কেউ যদি বলে আমি বুঝবো না, তাহলে কি করে বোঝাবো আমি তাকে? আমার বাবার সাধ্য নাই তাকে বোঝানো। কেউ যদি কোনো মাথা মোটা বলে যদি আমি বুঝবো না, তাহলে আমার কি সাধ্য আছে বোঝানো? কোনো সাধ্য নেই তোমাকে আমার বোঝানো। হ্যাঁ ওরে বাবা রে, আমি নাচ করে গিয়েছিলাম, সে নাচ করে গেল, বলছে মাজা আছে। আমার নাই মাজা নাই, তোর তো আছে ভালো। ওর মাজা দেখলেন কেমন? দেখলেন তো? আমার না হয় নাই তো বলছিস কাকে? খানিক যদি মাটি লাগানো থাকতো তাহলে বললা সাজতো। হ্যাঁ যে কত বড় আমতাউরি কথাগুলো বলে যাচ্ছে বলুন তো। হ্যাঁ এই করা কি তার বলা সাজে? যদি নিজের মাথায় খালি থাকতো মাথাতে তাহলে বলা যেত। এ কথা বলছো কাকে? হ্যাঁ এ কথা বলতে হয় না। সেই কারণে তোমাকে বলে যাই, তোমার আমার অবস্থা হচ্ছে ঠিক সেই জায়গায়। এক ঘরে ইঁদুরি বিড়াল থাকে না, যে ঘরে দেখবে বিড়াল থাকে সেই ঘরে ইঁদুরে পাত্তা পাওয়া বড়দা। হ্যাঁ সেই জন্য বলি তোমাকে সেই কথা, হে আমার বিজ্ঞানী ভাই, যাহা করেছো বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে মঙ্গল করেছো, কিছু কিছু অমঙ্গলও করেছো। আহা কি সুন্দর সৃষ্টি করেছে। হ্যাঁ কি সুন্দর সৃষ্টি করেছে। কি মদ, মদ বিশাল ভালো জিনিস, সঙ্গে সঙ্গে রিয়াকশন। সবারই বেঈমান আছে, কিন্তু ওই জিনিসটার বেঈমান বাবা নাই। এমন জিনিস তৈরি করে রেখে দিয়েছিস তোরা রে বাবা রে। হ্যাঁ যে খাবে সে বুঝবে সারা দুনিয়াটা আমার হয়ে যাবে। আমি যদি ফকিরের বাচ্চা হয় তাহলে সে রাজা হয়ে যাবে,
কি ধন তৈরি করেছিস, এমন জিনিস তৈরি করেছিস যা দিয়ে সংসারে অশান্তি হয়, মারামারি হয়, ডাকা হয়, মারামারি কাটাকাটি সব ওই থেকেই হয়। আর সেই জিনিস তৈরি করেছি আমি নয়, সেই জিনিস তুই সৃষ্টি করেছিস। বাহ, কত ভালো জিনিস করেছিস ভাই রে। তাই বলে যাই রে, ইঁদুরে আর বিড়ালে মিতালি পাতালে মনের মিল তাদের হয় না। এগরে এগরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, এগরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, ও তাদের সুখের বাতাস বয়। আস্তে 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 মাজা নড়াতে হয়। বেশি জোরে জোরে মাজা নড়ালে দুদিন পরে মাজা পড়ে যাবে। মাজা যতদিন নাচের মজা ততদিন। মাজা যার আছে নাচের মজা আছে, মাজা যার নাই নাচের মজাও নাই। যদি মাজা থাকতো দুনিয়ার মাঝখানে, যে কথা বলে দিয়েছে আর ভালো কি করে হবে। ভগবান মঙ্গল করুক। দশের মাঝখানে দাঁড়িয়ে 10 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ আমি শিরোধার্য করলাম। গুরু গোবিন্দের চরণে জানমতি হয়। যে আশা নিয়ে উপহার করে গেছে তার মনোবাসনা পূর্ণ করুক, এই কামনা রাখে ফিরে যাচ্ছে। বলছে মাজা যতদিন নাচের মজা ততদিন। মাজা আছে যার মজা আছে তা। আরে মাজা যদি থাকতো দুনিয়ার মানুষ, তাহলে বাজারে এত বেল বিক্রি হইতো না। সুট পরে, সুটের সুট পরার পরে বেলটা না পড়লে হবে না। বেলটা যদি না পড়ে তাহলে মাজা থেকে খুলে যায়। বিজ্ঞানী ভালো জিনিস আবিষ্কার করেছিস। এই বেলটা যদি না আবিষ্কার করতিস তাহলে তো সব মাল পালিয়ে যেত। শিবের মতো ওই ল্যাংটা হয়ে যেত হয়তো। সেই জন্য তোমাকে বলে যায়, हरे बाबा ওরে কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে। কামরাঙা দেখেছেন? কামরাঙা ওমা, তোমরা কামরাঙা দেখেছো? দেখোনি? হয় না? হ্যাঁ, অর্জুন ফল, অর্জুনের ফল একই রকম দেখতে, কিন্তু কাজ হয় না একই রকম। দেখতে একই রকম হইতে পারে, কিন্তু কামরাঙার যার দ্বারায় হয় আর অর্জুনের দ্বারায় তাহা হয় না। হ্যাঁ, কামরাঙাকে ঘরে নিয়ে যায়, কত আদর করে যত্ন করে রেখে দেয়, তা দিয়ে রান্না করে খায়। অর্জুন ফল পায়ে হেঁটে চলে যায়, পা তালা দিয়ে ছিটে চলে যায়, কিছু মনেই করে না। ঠিক সেই রকম হচ্ছে তোমার অবস্থা। হে বিজ্ঞানী, ওরে কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে। ওরে অর্জুন ফলে চিনি দিলে, অর্জুন ফলে চিনি দিলে চাই কবু হবে না।
হয়ে গেছে বললে তো হবে না, বন্ধ করো বললে বন্ধ হবে না, যতক্ষণ নড়া ততক্ষণ নড়বে। হ্যাঁ, যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, করলে যাহা আলোচনা